নমস্কার বন্ধুরা, কৃষ্ণ ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ অনেক দিন পরে আবার বাড়িতে একটা মোয়া রেসিপি বানালাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মোয়াটা বানিয়েছিলাম সাদা তিল, চিড়ে ও নারকেল দিয়ে। আমি এই মোয়াটা কীভাবে বানিয়েছিলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি এই মোয়াটা কীভাবে বানালাম। একদমই অল্প সময় লাগে এই মোয়াটা বানাতে, খুব কম সময়। আপনারা যদি মনে করেন ঘরে এগুলো বানিয়ে রাখার মতো খাবে টুকটাক, এটা কিন্তু আপনারা বানিয়ে রাখতে পারেন, আপনাদের রেসিপিতে কিন্তু রাখতেই পারেন। দেখুন, সর্বপ্রথমে কিন্তু আমি সাদা তিলটাকে শুকনো কড়াইতে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে তুলে রেখেছি একটা পাত্রে। এবার যেই চিড়েটা নিয়ে এসে সেই চিড়েটাও কিন্তু শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে, একটু লালচে করেই ভাজতে হবে। মানে এগুলো সব ভেজে নিলে কি বলুন তো, গুঁড়ে দিলে একটু বেটার হয়, কিন্তু এগুলোকে কিন্তু সঙ্গে সঙ্গে ভাজার পরেই কিন্তু গুঁড়ে দিয়ে দেবেন না, একটু হালকা ঠান্ডা করে নেবেন, তারপরেই কিন্তু এটাকে গুড়ের সাথে মিক্সড করবেন, নয়তো কিন্তু চিড়েগুলো একদম মচমচে হয়ে থাকলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। দেখুন, আমার দিদিকে আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু চিড়েটাও ভাজা হয়ে গেছে। এবার নারকেলগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে একটা অর্ধেক নারকেল নিয়েছিলাম, খুব বেশি নিইনি, অল্পই বানাবো বলে অর্ধেক নারকেল নিয়েছি। নিয়ে ওটাকেও কড়াইয়ে শুকনো খোলায় দিয়ে দিয়েছি। এটাকেও কিন্তু শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু নারকেলটা অনেকদিন, মোয়াটা অনেকদিন ঘরে থাকলে কোনো অসুবিধা হবে না, যাতে নষ্ট হয়ে না যায়। তার জন্য কিন্তু একটু ড্রাই রোস্ট আমি করে নিচ্ছি, আর ড্রাই রোস্ট করা থাকলে খেতেও ভালো লাগবে। দেখুন, এইদিকে কিন্তু আমার নারকেলগুলো ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখুন কড়াইতে অল্প করে জল দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গুড়। আমি দিয়েছিলাম এখানে 2 চামচ গুড় দিয়েছিলাম। যেহেতু বললাম আমি অল্প বানাবো, খুব বেশি বানাবো না, সেক্ষেত্রে কিন্তু আমার 2 চামচ গুড় এনাফ। এখানে 2 চামচের থেকে একটু বেশি দিয়েছিলাম, মানে প্রায় 2.5 চামচ গুড় দিয়েছিলাম। আমার চিড়ে নিয়েছিলাম প্রায় 500 চিড়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম তিলও প্রায় 200-250 নিয়েছিলাম, আর কিন্তু অর্ধেক নারকেল আমি বললামই দিয়ে কিন্তু আমি খুব ভালো করে এবার এটাকে খুব ভালো করে গুড়টাকে জাল করে নিতে হবে। মানে গুড়টা পুরোপুরি জাল যেভাবে করে সেভাবে করে নিতে হবে। পুরো ফোটার পরে যখন গুড়টা আঠালো হয়ে আসবে তখনই কিন্তু একমাত্র চিড়েটা দিতে হবে। আর আমি কিন্তু আপনাদেরকে বলেই দিয়েছি কিভাবে গুড়টা জাল হয়েছে, টেকনিকটা বুঝবেন, সেটা আমি আরও একটা ভিডিও করা আছে, সেটা আমার একটা ভিডিও থেকে দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমার গুড়টা কিন্তু অলমোস্ট এসে জাল হয়ে গেছে। এবার কিন্তু সবার প্রথমে যে ড্রাই রোস্ট করে নারকেলটা আছে সেই নারকেলটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নেব। এবার এই নারকেলটা দিয়ে খুব ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবার দিয়ে দেবো এখান থেকে যে চিড়েগুলো ভেজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। চিড়েটা দিয়েও কিন্তু এবার খুব ভালো করে মিক্সড করে নেবেন। দেখুন, আমি চিড়েটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সাদা তিল। এবার তিল দিয়ে চিড়ে নারকেল এবার খুব ভালো করে মিক্সড করতে হবে। কিন্তু এই সময় কিন্তু আপনারা গ্যাস জ্বালিয়ে রাখবেন না, গ্যাসটা বন্ধ করে দেবেন, কারণ গ্যাস যদি জ্বালানো থাকে তাহলে কিন্তু গুড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে কিন্তু গ্যাসটা জ্বালাবেন না, গ্যাসটা বন্ধ করে দেবেন, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেবেন। আর এইদিকে দেখুন আমি থালায় নামিয়ে নিয়েছি। আর এটাকে কিন্তু খুব ঠান্ডা করবেন না, আর যখন এই মোয়াটা পাকাবেন তখন কিন্তু ফ্যানের তলায় থাকবেন না। ফ্যানের তলায় থাকলে কিন্তু এই মোয়াটা শক্ত হয়ে যাবে, মানে গুড়ের যে টানটা শক্ত হয়ে গেলে কিন্তু মোয়াটা আর হবে না। দেখুন, আমি হাত দিয়ে এক এক করে মোয়াগুলো পাকিয়ে নিচ্ছি। এবার এক একটা করে সবকটা মোয়া কিন্তু আমি রেডি করে নেব। দেখুন, এদিকে আমার 2টো মোয়া রেডি হয়ে গেছে। এবার এক এক করে কিন্তু সবকটা মোয়া বানিয়ে নিয়েছি। দেখুন, আমি কিন্তু সবকটা মোয়া বানিয়ে নিয়েছি। এভাবেই আপনারা বানিয়ে নেবেন বাড়িতে। দেখুন, একদম অল্প সময়ে কিন্তু আমি মোয়াগুলো বানিয়ে নিয়েছি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। চিড়ে, তিল ও নারকেল দিয়ে এই মোয়াটা কিন্তু অপরন্ত টেস্টি হয়। যদি কেউ বাড়িতে আসে তাদেরকেও দিতে পারেন, আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।